ঈদ স্পেশাল আলা চালের ভুনা খিচুড়ি দুর্দান্ত স্বাদে, বানানোটা কিন্তু একদম ইজি। তো ঝটপট করে এই ঈদে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। শুরুতেই এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ডাল। তো ডালটা নেওয়ার পর একটুখানি মিক্সড করে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর খুব ভালো করে কষলিয়ে চালটাকে আমি ধুয়ে নিব। চাল এবং ডাল যতক্ষণ পর্যন্ত চাল থেকে পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু চাল এবং ডালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি চালটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি কুকারের মাঝে দিয়ে দিচ্ছি। আজকের খিচুড়িটা রান্না হবে রাইস কুকারে। তারপর আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি, কাঁচামরিচ ফালি বেশ কিছুটা, তারপর হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া এবং জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, তারপর 2টো তেজপাতা, 4 টুকরো দারুচিনি, তারপর লবঙ্গ, গোলমরিচ এবং এখানে 6টির মতো সাদা এলাচি দিয়েছি। এবার খুব ভালো করে মশলার সাথে চাল ডালটাকে মেখে নিতে হবে। যেহেতু হাতে মেখে রান্না, অবশ্যই মাখানোর কাজটা ভালো করে করে নিতে হবে, তাতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা, যারা রাইস কুকারের খিচুড়ি খেয়েছেন তারা তো অবশ্যই বোঝেন রাইস কুকারের খিচুড়িতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয় রাইস কুকার এবং প্রেশার কুকারের খিচুড়িতে। বরাবর রান্নার চুলার থেকে রাইস কুকার এবং প্রেশার কুকারের খিচুড়িটা কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয় আমি মনে করি, এবং সেটা অবশ্যই আমি রান্না করেও দেখেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমি কুকারে খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এদিকে খিচুড়িটা হতে থাক, সাথে বেগুন ভাজা করব। এজন্য বেগুনগুলোকে আমি ফালি করে নিয়েছি। তারপর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব। বেগুনের গায়ের সাথে মশলাগুলোকে অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে না একটুখানি চিনি অ্যাড করতে পারেন, তাতে করে খুব ভালো লাগবে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। সো যাই হোক, যাদের মিষ্টি টাইপের খেতে ভালো না তারা স্কিপ করবেন। তারপর কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলোকে দিয়েছি। বেগুন ভাজিটা ওদিকে অল্প আছে হতে থাকে, এদিকে খিচুড়িটা আরেকটু নেড়েচেড়ে দিব। এই জন্য বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। এখন তো পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়, অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করবেন, সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তো খিচুড়ির রেসিপিটা যদি ভালো লাগে, ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। প্লিজ সম্পূর্ণ রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে থাকে তাহলে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বেগুন ভাজিগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো বেগুন ভাজিটা আরেকটু হতে থাক, এদিকে আমি 2টো ডিম ফেটে নিয়েছি। তো ডিমটা না বরাবর আমি কাঁচামরিচ দিয়ে খেয়ে থাকি, তো মাঝে মধ্যে এরকম শুকনা মরিচ ভেঙে, শুধু শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। তো বেগুন ভাজিগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মাঝে আমি ডিমটাকে অ্যাড করে দিলাম। এখন ডিম ভাজিটাও করে নিব। এদিকে খিচুড়িটা কিন্তু একদম রেডি, এখন পরিবেশন করে দেখিয়ে দিব। অবশ্যই একদিন হলে আলা চালের এই খিচুড়িটা রান্না করে দেখবেন। আপনারা আলা চালের খিচুড়ি খান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকে আবার আলা চালের খিচুড়িটা খায় না, কিন্তু এটা কাটারি ভোগ, কিন্তু আলা চাল হিসেবে তৈরি করেছে আমার আম্মু। কিন্তু এটা কাটারি ভোগ চাল, এটা কিন্তু ভাতের চাল হিসেবেও খাওয়া যায়, আর ওই রকমভাবে রেখে দিলে আলা চাল হয়ে যায়। তো পরিবেশন করছি টমেটো, বেগুন ভাজা, ডিম ভাজা, শসা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।